ডাক্তার জাকির নায়েকের আসার কথা ছিল, এটা জানেন কি আপনারা? কিন্তু আর একদল টুপিওয়ালা তারা প্রতিবাদ করেছিল, বাংলাদেশে যদি উনি আসে এয়ারপোর্ট উনি ঘেরাও করবে। ওনার নাকি ইমানের দায়িত্ব ছিল জাকির নায়েকের বিরোধিতা করা, অথচ যেই মানুষের হাত দিয়ে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেখলো ডাক্তার জাকির যদি এভাবে ইসলাম ধর্ম যদি প্রচার করে, ভারতে একসময় কোনো হিন্দুই থাকবে না। এই জন্য তার সমস্ত IRF এর যত সম্পদ আছে, তার পিস টিভি সব নরেন্দ্র মোদী সন্ত্রাস সব দখল করে নিয়েছে। অথচ এই মানুষটারে একদল এই দেশের মানুষ তাকে কাফের ফতোয়া দিচ্ছে। তারা যদি আজও যদি তওবা না করে, ওই কথা যদি ফিরে না আসে, তারা মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? কারণ পৃথিবীতে সবচেয়ে মাজলুম মানুষ হলো উনি। আমরা তো অত কথা বলতে পারছি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তাকাও তুমি প্রাণীটার দিকে, তুমি একবার তাকাও, কুকুরের বাচ্চার দিকে একবার তাকাও, গরুর বাচ্চার দিকে তাকাও, মুরগির বাচ্চার দিকে একবার তুমি তাকাও না কেন? ওই মুরগির বাচ্চা জন্মের পরে খাবার তালাশ করতে চলে গিয়েছে, একটা পাখির বাচ্চা গাছের মুখ ডালে বাচ্চাটার জন্ম হয়েছে, মা চলে গিয়েছে বাচ্চার জন্য খাবার নিয়ে আসছে, এভাবে বাচ্চাগুলো বড় হয়। ওই গরুর বাচ্চা, পাখির বাচ্চা, এদের জন্য কোন সেন্ট্রাল ব্যাংক আছে? ওদের কোনো ব্যাংকও নাই। নিজেদের খাবার, এরপরে কি পাখিরা না খেয়ে থাকে? অথচ এই মানুষ কত বড় বাটপার! আল্লাহর দিনকে অমান্য করে, যাকাত ভিত্তিক ব্যবস্থা দূর করে সুদ ভিত্তিক ব্যবস্থা চালু করার কারণে মানুষের বিশাল বিশাল ব্যাংক তৈরি হয়ে আছে। ইন্টারন্যাশনাল ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে। শুধু বাংলাদেশে 46টা ব্যাংক থাকার পরও আমার প্রিয় ভাইয়েরা, এতগুলো ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক আছে না? এতগুলো ব্যাংক থাকার পরও, কোটি কোটি টাকা থাকার পরও মানুষ না খেয়ে মারা। অথচ চড়ুই পাখি, গরু, ছাগল, এদের কোনো ব্যাংক একটা কোনোদিন আমরা শুনে নাই একটা গরুর বাচ্চা না খেয়ে মারা গিয়েছে, একটা চড়ুই পাখি না খেয়ে মারা গিয়েছে, কেউ বলতে পারবে না। অথচ প্রতি 1 মিনিটের ভিতরে 5 জন মানব সন্তান প্রতিদিন, প্রতি সেকেন্ডের ভিতরে মানুষ মারা যায়। প্রতি 1 মিনিটের ভিতরে 5 জন মানুষ মারা যায়। এই যে আমরা বসে গল্প করতে, ওয়াজ করতেছি, লাস্ট 1 মিনিটের ভিতরে তাম পৃথিবীতে অলরেডি 5 জন মানুষ মারা গিয়েছে শুধু না খেয়ে। এর কারণ হলো একটাই, যেই সমাজের ভিতরে সুদ ভিত্তিক চালু থাকবে। তবে আপনাদের কুমিল্লা কেউ সুদ খায় না? সুবহানাল্লাহ। এদিকে শুধু খায়, আশ্চর্য, শুধু খায়। সুদ হালাল না হারাম? আর একটু আসতে বলেন। যারা সুদ খাবে, আমার আল্লাহ বলেন, সে যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। অথচ মশা কামড় মারলে মশার কামড় সহ্য করতে পারি, মশার ভয়ে মশারির মধ্যে প্যাকেট হয়ে ঢুকে যান। অথচ আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সাবধান হও, যদি সুদের টাকা যদি ছেড়ে না দিতে পারো, তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, যে মানুষ সুদ খাবে, পরিবারের মধ্যে কোনো বারাকা আসবে? ওনার কাছে কোরআনের কথা ভালো লাগবে না, দ্বীনের কথা ভালো লাগবে না, ইসলামের কথাও ভালো লাগবে। যারা সুদ খাবে, আমি জানি এলাকার মানুষ সুদ খায় না, যদিও খায় আগামীতে খাবে, সামনের দিন থেকে খাবে না। আল্লাহুম্মা আমিন বলেন। কারণ প্রিয় ভাইরা, যদি সুদি কারবারি করেন, পেটের মধ্যে যদি 1 টাকা সুদের টাকা যদি ঢুকে যায়, দোয়া কবুল হবে না। যতই এক হাতে রব্বানা যালামনা আর এক হাতে সুদের দেনা পাওনা, দোয়া কবুল হবে। মসজিদে হুজুর একটু দোয়া করেন, চিল্লা দোয়া আমিন আমিন বলতেছে, অথচ উনি নামাজ পড়ে সুদের টাকা নিতেছে। আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। আমি বলছিলাম আমার প্রিয় ভাইরা,
তাহলে প্রাণীরা জিকির করে কার? আরো জোরে বলেন। সমস্ত প্রাণীরা, মৎস্যরাজি এমনকি সৃষ্টি যা আছে সবকিছু আল্লাহর জিকির করে, যা দেখি না তারাও জিকির করে কার? আরো জোরে বলেন। এরপরে এতে আল্লাহ এবার বলছেন, আমি আলোচনা সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও যারা ঈমান এনেছো, ও ম্যানকাইন্ড, ও বিশ্বাসীরা, তোমরা যা বলো, যেটা বলো সেটা আমল করো না, এই কথা কেন তোমরা বলো? নিজে আমল করো না, আবার সেটা কেন মানুষকে তোমরা বলতে যাও? অর্থাৎ মনের ভিতরে এক কথা, বাহিরে আর এক কথা। মুনাফিকি আছে না নাই? বাটপার মুনাফিকি আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত করেছে। ইসলামের সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওই ছিল টুপিওয়ালা। কথা বল ঠিক কি? এমনকি আমার নবীজির চেহারা যেমন ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারা হুবহু মিল ছিল। নবীজির চেহারার সাথে অনেকটা মিল ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু সে সবচেয়ে বড় মুনাফিক সর্দার। উহুদের যুদ্ধের জন্য নবীজি সাহাবীদের তিনি প্রস্তুত করতেছেন। 1000 সাহাবীদের নিয়ে আমার নবীজি যুদ্ধের জন্য রওনা দিয়েছে। পিছন থেকে ওই টুপিওয়ালা আরো 300 জন সাহাবীদেরকে নিয়ে নবীজির রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গিয়েছে। এই টুপিওয়ালা কি করলো? নবীজির রাস্তা থেকে আর 300 জন সাহাবীদেরকে ভুল বুঝিয়ে মুনাফিকি করে এগুলো চলে গেল যুদ্ধের ময়দান থেকে। আউযুবিল্লাহ বলে। এখন মনে হয় বাংলাদেশে মুনাফিক নাই? আছে, আমার প্রিয় ভাইরা, আমার এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় বাধা হলো একদল টুপিওয়ালা। কথা কোন ঠিক কিনা? তবে সবাই নয়, এবার ভুল বুঝেন না। আবার যেগুলো দেখবেন একটু পদ পাইছে, সরকারি পদ, মুখ দিয়ে হক কথা বের হয়। অনেক আলেমরা জেলের ভিতরে আছে, ওই বড় বড় আলেমরা কোন কথা বলে, এগুলো কি? অর্থের জন্য তাদের মুখটা বন্ধ হয়ে আছে। এই জন্য ইমাম আজম আবু হানিফা সরকারি চাকরিকে লাথি মেরে দিয়েছে বলে জেলখানায় তার ফাঁসি হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু অনেক বড় বড় আলেম, এশিয়া মহাদেশের মধ্যে বড় বড় দার্শনিক আলেম ছিল, অনেক বড় বড় ইসলামিক স্কলার, অর্থের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। এদের মধ্যে কোনোদিন হক কথা বের হয় না। যে আলেমরা যদি বিপদে থাকে তারাও চুপ করে থাকে। এমনকি আমার বাংলাদেশে আমার প্রিয় ভাইরা, ইসলাম কায়েমের জন্য সবচেয়ে বড় বাধা এই মানুষগুলো। কথা বলে ঠিক না? এই বাংলাদেশে আর একজন ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের আসার কথা ছিল, এটা জানেন কি আপনারা? ওনার আসার কথা ছিল, কিন্তু আর একদল টুপিওয়ালা তারা প্রতিবাদ করেছিল, বাংলাদেশে যদি উনি আসে এয়ারপোর্ট উনি ঘেরাও করবে। ওনার নাকি ইমানের দায়িত্ব ছিল জাকির নায়েকের বিরোধিতা করা। অথচ যেই মানুষটার হাত দিয়ে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনার মাযহাবগত পার্থক্য হতেই পারে, কিন্তু সে আমাদের মুসলমান না। উনি আজকে ভারত সরকার ওনার সমস্ত ইচ্ছা ব্যবস্থা, সমস্ত সম্পদ কিনে নিয়েছে। উনি যদি ইসলামের বিরুদ্ধে কাজ করতেন, তাহলে নরেন্দ্র মোদী তো ডক্টর জাকির নায়েককে ভারতে রেখে দিত। কিন্তু জানেন, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র জাকির নায়েকের জায়গা দিতে চায় না, ওনার ফাঁসি দিতে চায়। কি জন্য জানেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেখলো ডাক্তার জাকির যদি এভাবে ইসলাম ধর্ম যদি প্রচার করে, ভারতে একসময় কোনো হিন্দুই থাকবে না। এই জন্য তার সমস্ত IRF এর যত সম্পদ আছে, তার পিস টিভি সব দখল করে নিয়ে নরেন্দ্র মোদী সন্ত্রাস সব দখল করে নিয়েছে। অথচ এই মানুষটারে একদল এই দেশের মানুষ তাকে কাফের ফতোয়া দিচ্ছে। তারা যদি আজও যদি তওবা না করে, ওই কথা যদি ফিরে না আসে, তারা মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? কারণ পৃথিবীতে সবচেয়ে মাজলুম মানুষ হলো উনি। আমরা তো হয়তো কথা বলতে পারছি, কিন্তু জাকির নায়েক, ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী সন্তান রাস্তায় বের হতেই মালয়েশিয়া একটু ওনাকে জায়গা দিয়েছে। এই জন্য মালয়েশিয়াতে এনে ভারতে কিভাবে ওনাকে ফাঁসি দিবে নরেন্দ্র মোদী সেই চেষ্টা করতেছে। আপনি জানেন কানাডা এমন একটি রাষ্ট্র যেখানে চোর, বাটপার, লুচ্চা সব থাকতে পারে। অথচ ডাক্তার জাকির নায়েক সেই দেশে আবেদন করেছিল, আমাকে কি একটু জায়গা দেওয়া যাবে? কিন্তু ওনাকে সেই দেশের নাগরিকত্ব দিতে রাজি। তার মানে কি ওরা জানে ডাক্তার জাকির নায়েক এমন একটা কাজ করে, উনি হলে দায়ী ইলাল্লাহ,
উনি ধর্মতত্ত্ব নিয়ে রিসার্চ করেছে। উনি যদি সঠিক কথাটা বলে, খ্রিস্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। কথা বলো ঠিক কিনা? অথচ আমার প্রিয় ভাইয়েরা, এই ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসার কথা ছিল। আর এক দল আলেম, উনি মসজিদের মেম্বার থেকে তিনি বক্তব্য দিল, উনি যদি আসে এয়ারপোর্ট ঘেরাও করা হবে, এটা ইমানের দায়িত্ব। অথচ গত 2 দিন আগে বিশ্ব নর্তকী আর একজন অশ্লীল নারী বাংলা জমিনে আসলো, কিন্তু তখন উনি প্রতিবাদ করলো না। ওই মানুষগুলো এখন কোনো কথা বলে নাই, অথচ নর্তকী বাংলাদেশ এসে নাচানাচি করে গেল। আর ওই কোরআনের স্কলার বাংলাদেশে আসতে পারবে না। আপনারা বলেন, এতে করে কার ক্ষতিটা হচ্ছে? একজন নর্তকী যদি আসতে পারে, তাহলে আরেকজন ইসলামিক স্কলার কি আসার কি অধিকার রাখে না? এই জন্য বলছিলাম, নবীজির জামানায় উহুদের ময়দানে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 জন নিয়ে পালিয়ে গিয়েছে। মুনাফিকে এখনো ছিল, এখনো। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন এই কথা বলো যা তোমরা মানো না? আল্লাহ বলেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো, যা আমল করো না, তোমার আল্লাহ কে এতে সন্তুষ্ট? তোমার আল্লাহ কিন্তু এতে রাজি খুশি নয়। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।